আসসালামু আলাইকুম। পাশকরি ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। তো চলো আর দেরি না করে শুরু করে দেই। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। তো ব্যবস্থাপনার ধারণা বলতে আমরা কি বুঝি? ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে কোনো একটা কাজ আমি অন্যকে দিয়ে কিভাবে করিয়ে নিব, সেটাই হচ্ছে আমার ব্যবস্থাপনা। এই অধ্যায়গুলোতে কিন্তু আমাদের পড়ার মতন অনেক বিষয় আছে, কিন্তু আমাদের সব ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে না। সো আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসবে আমরা শুধু সেইগুলোর উপরে ফোকাস করব। কোনটার ডেফিনেশন কি এটা আমাদের জানার খুব একটা প্রয়োজন নেই। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিকে চলে যাই। আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি কৌশল বা শিল্প। তাহলে ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে একটি কৌশল বা শিল্প যেটার মধ্যে আমি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেই। এবার আসি আমাদের দুইটি গুরুত্বপূর্ণ এবং মহাগুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনককে আর হচ্ছে আমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। আমরা খুবই গুলিয়ে ফেলি এই দুইটা বিষয়ের মধ্যে, যে আধুনিক ব্যবস্থাপনার জনককে আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। যখন আমরা বলবো আধুনিক ব্যবস্থাপনার জনককে, তখন তার উত্তর হচ্ছে হেনরি ফেওল। হেনরি ফেওল। আর যদি আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলি, তখন বলা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর। তো এফ.ডব্লিউ. টেইলর, দেখো ফ্রেডরিক উইন্সলো, সো কথার মাঝে একটা ভারী বিষয় আছে। সো ভারী যখন, তখন আমরা বুঝতে পারবো আচ্ছা কোনো বৈজ্ঞানিক টার্ম হতে পারে। সো আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। আর আমাদের আধুনিক ব্যবস্থাপনা মডার্ন ম্যানেজমেন্টের জনককে, সে হচ্ছে হেনরি ফেওল। নামটা একটু সহজ, সো আধুনিকের ক্ষেত্রে আমরা হেনরি ফেওল। আর যখন আমরা দেখছি এফ.ডব্লিউ. টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর, বেশ একটা কমপ্লেক্স নাম, তো তিনি হচ্ছেন আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। চলো আমরা দেখি আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক্স। ব্যবস্থাপনার স্তর। আচ্ছা, ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। যদি আমরা একটা পিরামিড আকারে সাজাই যে ব্যবস্থাপনার স্তর কোনটি, সো আমরা যদি তিনটা ভাগে ভাগ করেছি, উচ্চ স্তর, মধ্য স্তর আর হচ্ছে নিম্ন স্তর। উচ্চ স্তরে কারা থাকে? এমডি অথবা সিইও, অর্থাৎ ব্যবসায়ের প্রধান যারা, কোন একটা প্ল্যাটফর্ম বা অর্গানাইজেশন প্রতিষ্ঠানের প্রধান যারা এমডি সিইও, তারা হচ্ছে উচ্চ স্তরে থাকে। আর ব্যবসায়ের নিম্ন স্তরে কারা থাকে? ফোরম্যান অথবা সুপারভাইজর। ফোরম্যান বা সুপারভাইজার, তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক, তারা হচ্ছে ব্যবস্থাপনার নিম্ন স্তরে থাকে। আর এই দুই ব্যবস্থাপকদের যারা কানেক্ট করে, তারা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট বা মধ্যস্তরের ব্যবস্থাপনার, অথবা যারা কাজ করে তারা হচ্ছে মধ্যস্তর ব্যবস্থাপনার জনক, অথবা যারা এই স্টেজে কাজ করে তারা হচ্ছে মধ্যস্তর ব্যবস্থাপনার, অথবা যারা এই স্টেজে আছে তারা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক। তো চলো আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক্স দেখি। সেটা হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ কয়টি? 6M। একেবারে ঝাড়া মুখস্থ। ব্যবস্থাপনার উপকরণ কয়টি? 6M। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। দেখো, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান কোনটা? ম্যান, অর্থাৎ মানুষ। আমি কোনো কাজ তো মানুষদের মাধ্যমেই করাবো। সো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যান অথবা মানুষ। আমার টোটাল উপকরণ কয়টি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। একেবারে ঝাড়া মুখস্থ। চলো আমরা দেখি আমাদের পরবর্তী পোস্ট কর্ভ। পোস্ট কর্ভ সূত্রের প্রবক্তাকে। আচ্ছা, পোস্ট কর্ভের ইন্টার ডেফিনেশন আমাদের না জানলেও চলবে, স্টিল আমরা চলো দেখি পোস্ট কর্ভের ইন্টার ডেফিনেশনটা কি। পোস্ট কর্ভের ইন্টার ডেফিনেশন হচ্ছে পি স্ট্যান্ডস ফর প্ল্যানিং, ও স্ট্যান্ডস ফর অর্গানাইজিং, এস স্ট্যান্ডস ফর স্টাফিং, কর্মী সংস্থান। পিতে প্ল্যান করা, ওতে বিষয়গুলোকে অর্গানাইজ করা, এস এ স্টাফিং অর্থাৎ কর্মী সংস্থান, ডিতে ডাইরেক্টিং, নির্দেশনা দেওয়া। আমাদের সিও, দেখো সিও কিন্তু একসাথে, এই সিওর মানে হচ্ছে কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন। আরে আমাদের আসে হচ্ছে রিপোর্টিং, আর বিতে আসে বাজেটিং। সো আমরা আমাদের পোস্ট কর্ভের প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের অ্যালফাবেটের জন্য আমাদের যে ইন্টার ডেফিনেশনসগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসে স্টাফিং, ডিতে ডাইরেক্টিং, সিওতে কোঅর্ডিনেটিং, আর রিপোর্টিং নিয়ন্ত্রণ, আর বিতে বাজেটিং। এবার দেখি আমাদের ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা, এবং শেষ কাজ নিয়ন্ত্রণ। তাহলে আমরা যখন কোনো একটা কাজ করি, আমরা তার একটা প্ল্যান করি যে আমি কোথায় পৌঁছতে চাই, সো এবং সেখানে কিভাবে আমি পৌঁছাবো। তাহলে আমাদের ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। আর আমাদের ব্যবস্থাপনার শেষ কাজ বা শেষ পদক্ষেপ নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা, এবং ব্যবস্থাপনার শেষ কাজ কি? নিয়ন্ত্রণ।
দক্ষতা, এফিসিয়েন্সি, কত কম সময়ে আমি কত বেশি কাজ করতে পারি, ভালোভাবে করতে পারি, এটাই দক্ষতা। উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ কি? আমরা দেখেছি উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কারা থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের সিইএমডি। সো তাদের কাজ কি? তারা হচ্ছে মূলত ব্রেইনের কাজ করে, ট্যাকটিক্যাল যে কাজগুলো থাকে ব্রেইন দিয়ে, যে বেশি দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের এমডিরা করে। সো আমরা দেখি উচ্চস্তরের ব্যবস্থাপকদের কাজ হচ্ছে লক্ষ্য ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ। তাহলে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের কাজ যারা করে তারা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপক। এবং কোন ধরনের নীতি? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করে তারা। প্রতিষ্ঠানের লক্ষ্য তো একটা আলটিমেট একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। সো ব্যবসায়ের দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করে উচ্চ স্তরের ব্যবস্থাপকেরা। এবার আসে আমাদের সুপারভাইজার ও ফোরম্যান। আমরা দেখেছি আমাদের পিরামিডের একেবারে নিচে যারা ছিল তারা হচ্ছে সুপারভাইজার, ফোরম্যান, তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। তাহলে নিম্ন স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত কারা? সুপারভাইজার, ফোরম্যান। দেখি আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক্স ব্যবস্থাপনা একটি নিরবিচ্ছিন্ন বা চলমান প্রক্রিয়া। আচ্ছা, যে কোনো কাজ করতে গেলে তো একটা ম্যানেজমেন্টের দরকার হয়, তাই না? কিভাবে কোনটার পর কোনটা কাজ করব আমরা, সেই প্রসিডিয়ার যে থাকে সেটা হচ্ছে আমাদের একটি চলমান প্রক্রিয়া, তাই ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। মস্তিষ্ক হিসেবে কাজ করে প্রতিষ্ঠানের উচ্চ স্তর। আমরা দেখেছি যে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে থাকে হচ্ছে এমডি, সিইও। তারা মেইনলি হচ্ছে আমাদের মেন্টাল ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো করে, দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করে, প্রতিষ্ঠানের আলটিমেট গোল কি তারা সেটা সিলেক্ট করে। সো প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কাজ হচ্ছে, এই জন্য প্রতিষ্ঠানের উচ্চ স্তরকে বলা হয় মস্তিষ্ক। প্রশাসন নীতি নির্ধারণ করে আর ব্যবস্থাপনা তার বাস্তবায়ন করে। তাহলে নীতি নির্ধারণ করে প্রশাসন, উচ্চ স্তর, আর ব্যবস্থাপনা তার বাস্তবায়ন করে। মধ্যম এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সেই নীতিগুলো বাস্তবায়ন করে। সমন্বয় সাধনকে ব্যবস্থাপনা কার্যাবলীর সার সংক্ষেপ বলা হয়। তো ব্যবস্থাপনা কার্যাবলীর সার সংক্ষেপ কোনটা? সমন্বয়। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলীর সার সংক্ষেপ খেয়াল রাখবে। তাহলে ব্যবস্থাপনা কার্যাবলীর সার সংক্ষেপ কি? কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন। প্রেরণা কি? প্রেরণা হচ্ছে ভাই মোটিভেশন। যে কোনো কাজ কর্মীদেরকে আরো ভালোভাবে করানোর জন্য তাদের মোটিভেশন দিতে হয়, এটাই হচ্ছে মূলত প্রেরণা, এছাড়া কিচ্ছু না। তো কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে দেওয়ার মানসিক প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের প্রেরণা বা মোটিভেশন। সক্রেটিসের মতে ব্যবস্থাপনা হচ্ছে সার্বজনীন। তো ব্যবস্থাপনা সার্বজনীন, এটা মতটা কে দিয়েছিল? সক্রেটিস। এতটুকু জানলে হচ্ছে আর কিছু লাগবে না। শিল্প বিপ্লবের পর আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পায়। মধ্যস্তরের ব্যবস্থাপকদের কাজ কি? যে দেখো আমরা পড়েছি মধ্যস্তরের ব্যবস্থাপকরা উচ্চ স্তর ও নিম্ন স্তরের মধ্যে যোগসূত্র তৈরি করে। তাহলে প্রতিষ্ঠানের উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে যোগসূত্র কারা তৈরি করে? তারা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপকগণ। আমাদের লক্ষ্য অর্জনের জন্য মানবীয় অমানবীয় সম্পদের ব্যবস্থাপনা, তাই হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে আমরা যে আলটিমেট যে গোল, সেটার জন্য আমরা ম্যান, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড সবকিছুকে যে ম্যানেজ করি, সেটাই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। আমাদের 19 নম্বরে সেটাই বলা আছে। প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনার উপর। তাহলে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যত দক্ষ হবে তার সফলতার চান্স তত বেশি। এবার দেখি আমাদের প্রিভিয়াস ইয়ার এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে। দেখো ব্যবস্থাপনার 6টি উপকরণ। তাহলে 6টি উপকরণ কি আমরা আগে বলি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। প্রথমেই কোনটা? ম্যান। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান। আমাদের প্রশ্ন বলেছে ব্যবস্থাপনার 6টি উপকরণের মধ্যে শ্রেষ্ঠ উপকরণ কোনটা? শ্রেষ্ঠ উপকরণ হচ্ছে আমাদের ম্যান, কারণ আমরা মানুষের মাধ্যমে কাজ করি। এইভাবে আমাদের প্রত্যেকটা এমসিকিউ এর আমাদের ব্যাখ্যা সহ আমাদের শিটে দেওয়া আছে। তোমরা যদি শিটটা ফলো করো, এই অধ্যায় থেকে যে কোশ্চেন নিয়ে আসুক আমরা সেটা ইজিলি সলভ করতে পারবো। দ্যাটস অল ফর দিস ক্লাস। থ্যাংক ইউ।